অনেকেই আমাকে একটা বিষয় বারবার প্রশ্ন করতেছে যে আমি কি আমার একটা ডিজাইন বিভিন্ন মার্কেট প্লেসে আপলোড দিতে পারবো? আপনারা যারা বিশেষ করে মাইক্রোস্টক সাইট নিয়ে কাজ করেন, তো দেখেন এখানে আমি একটা মাইক্রোস্টক সাইটের একটা লিস্ট রাখছি, হ্যাঁ, যে কোন কোন সাইটগুলো নিয়ে আপনারা কাজ করতে পারবেন। হ্যাঁ, দেখেন এখানে ফ্রি পিক আছে, শাটার স্টক আছে, ভ্যাক্টর স্টক, অ্যাডোবি স্টক, আই স্টক, পিকজাবে, বিগ স্টক, ভ্যাক্টরজি, লাভ পিক, গ্রাফিক রিভার, পিক বেস্ট, পিএনজি ট্রি, বিগ স্টক, ক্রিয়েটিভ ফেব্রিকা, ঠিক আছে, তারপর ক্যান স্টক, 123 RF, ড্রিমস টাইম, টেমপ্লেট মোস্টার, ঠিক আছে, ইনভ্যাটো এলিমেন্টস, ক্রিয়েটিভ মার্কেট, পন 5, ডিপোজিট ফটো, অ্যালামি, অনেকগুলো মার্কেট আমি এখানে কি সুন্দর করে আমি এগুলো নোট করে রাখছি। ওকে, যে আমি কোন কোন মাইক্রোস্টক সাইটে আমি কাজ করতে পারবো। ওকে, তো দেখেন আপনারা যদি মাইক্রোস্টক সাইটে কাজ করতে চান, আপনাদের এই মাইক্রোস্টক সাইট সম্পর্কে জানতে হবে, ঠিক আছে, যে কোন স্টক সাইটের ডিজাইন কোন স্টক সাইটে দেয়া যাবে বা কোন স্টক সাইটের ডিজাইন কোন স্টক সাইটে দেয়া যাবে না। ওকে, তো দেখেন আপনারা যদি কাজ করেন আপনাদের জানতে হবে যে মাইক্রোস্টক সাইট তিনটি বিষয় হয়ে থাকে। হ্যাঁ, তিনটি বিষয় আপনাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে যে কোন সাইটটা এক্সক্লুসিভ আর কোন সাইটটা নন এক্সক্লুসিভ, এবং কোন সাইটটা বোথ, মানে নন এক্সক্লুসিভ এবং এক্সক্লুসিভ। ওকে, তো দেখেন আপনারা যদি একটা ডিজাইন বিভিন্ন মার্কেট প্লেসে বা বিভিন্ন স্টক সাইটে দিতে চান, তাহলে সেই সাইটগুলোকে বলবো নন এক্সক্লুসিভ, ঠিক আছে। আর যদি আপনি একটা ডিজাইন এক জায়গায় দিতে পারবেন, হ্যাঁ, আপলোড দিতে পারবেন, অন্য জায়গায় আপলোড দিতে পারবেন না, এটাকে বলবো আমরা এক্সক্লুসিভ। আর যে ডিজাইনটা আপনি ধরেন যে ডিজাইনটা আপলোড দিবেন এবং যে মার্কেটে দিবেন, ঠিক আছে, সেই মার্কেটটা যদি এক্সক্লুসিভ হয় তাহলে সেটা এক্সক্লুসিভ হিসেবে দিতে পারবেন, আর নন এক্সক্লুসিভ হলে সেটা বিভিন্ন জায়গায় দিতে পারবেন। ওকে, তো দেখেন এখানে আরো বিষয়টা ক্লিয়ার করে দিচ্ছি। ফ্রি পিক হচ্ছে একটি নন এক্সক্লুসিভ মার্কেট। তাহলে ফ্রি পিকের ডিজাইন আপনি শাটার স্টকে দিতে পারবেন, ভ্যাক্টর স্টকে দিতে পারবেন, অ্যাডোবি স্টকে দিতে পারবেন। ওকে, তাহলে এটা হচ্ছে নন এক্সক্লুসিভ, ঠিক আছে। এর ডিজাইনগুলো বিভিন্ন জায়গায় আমরা কি করতে পারবো, আপলোড করতে পারবো। হ্যাঁ, আর দেখেন নন এক্সক্লুসিভ যেটা, সেটা আপনাদের দেখাচ্ছি। সেটা হচ্ছে যে আপনাদের পিএনজি ট্রি। ওকে, পিএনজি ট্রি হচ্ছে কি এক্সক্লুসিভ মার্কেট, মানে এর যে ডিজাইনটা আপনি এখানে আপলোড দিবেন, তাহলে এই ডিজাইনটা অন্য কোথাও আপনারা আপলোড দিতে পারবেন না, ঠিক আছে। কারণ এনারা আপনার ডিজাইনটা যখন অ্যাপ্রুভ করবে, হ্যাঁ, তখন এনারা ভালোভাবে রিসার্চ করবে যে এই ডিজাইনটা আপনি অন্য কোথাও আপলোড দিছেন কিনা, ঠিক আছে। তো দেখেন এই যে পিএনজি ট্রি একটা এক্সক্লুসিভ মার্কেট, তাহলে এখানে যে ডিজাইনটা আপলোড দিবেন এখানে কিন্তু আপনাকে একটা ভালো কমিশন দিবে। হ্যাঁ, একটা ভালো কমিশন দিবে ডাউনলোড প্রতি, ঠিক আছে। এটা যে আপনার সেল হবে, এটা ধরেন ভালো একটা আপনাকে কমিশন দিবে। আর এর যে ডিজাইনটা, ঠিক আছে, এই ডিজাইনটা তাহলে কোন ক্লায়েন্টের কাছে পাঠাবে, যে ক্লায়েন্টগুলো এক্সক্লুসিভ প্রোডাক্ট কিনবে, যে ওই প্রোডাক্টটা আমি কিনবো, আর ধরেন ওই ডিজাইনটা অন্য যাতে কেউ ইউজ করতে না পারে, ঠিক আছে। ব্যাপারটা কিন্তু এরকম। হ্যাঁ, আপনারা যখন কোনো কিছু কেনাকাটা করেন, ঠিক আছে, সেটা শপিং মলে হোক বা যে কোনো জায়গায় আপনারা যখন কেনাকাটা করেন, তখন আপনি যদি গিয়ে বলেন যে একটা এক্সক্লুসিভ প্রোডাক্ট দেন, হ্যাঁ, বা একটা এক্সক্লুসিভ আমাকে একটা টি শার্ট দেন, ঠিক আছে, যে এটা শুধু আমি পরবো আর অন্য কেউ পরবে না। ওকে, এরকম বিষয়টা কিন্তু। হ্যাঁ, তো দেখেন তাহলে এক্সক্লুসিভ এখানে তাহলে কি থাকলো, পিএনজি ট্রি,
ঠিক আছে, পিএনজি ট্রি। আর দেখেন এখানে গ্রাফিক রিভারটা তাহলে এক্সক্লুসিভ নন এক্সক্লুসিভ। আপনারা যখন এগুলোতে অ্যাকাউন্ট খুলবেন তখন আপনারা এক্সক্লুসিভ হিসেবে খুলবেন না নন এক্সক্লুসিভ হিসেবে খুলবেন। যদি গ্রাফিক রিভারে আপনারা অ্যাকাউন্ট খুলেন তাহলে এক্সক্লুসিভ হিসেবে যদি খুলেন তাহলে ওই ডিজাইনটা শুধু ওখানেই দিতে পারবেন, তাহলে অন্য জায়গায় আর কোথাও দিতে পারবেন না। হ্যাঁ, সেরকম আরেকটা আছে ড্রিমস টাইম। হ্যাঁ, এখানেও আপনারা এক্সক্লুসিভ এবং নন এক্সক্লুসিভ দুই ধরনের অ্যাকাউন্ট খুলতে পারবেন। যদি এক্সক্লুসিভ খুলেন তাহলে ওই ডিজাইনটা অন্য কোথাও দিতে পারবেন না, আর যদি নন এক্সক্লুসিভ খুলেন তাহলে এই ডিজাইনটা এখানেও দিতে পারবেন, বাকি যে অ্যাকাউন্টগুলো আছে আপনার ফ্রি পিক, শাটার এগুলো তো দিতে পারবেন। ওকে, তাহলে এখানে যে বিষয়টা বোঝা যাচ্ছে, ঠিক আছে, আপনারা যদি নন এক্সক্লুসিভ হিসেবে অ্যাকাউন্ট খুলেন তাহলে আপনার এখানে আমি যে 23টা মার্কেট এখানে কি করছি, এন্ট্রি করে রাখছি। হ্যাঁ, এই 23টা মার্কেটেই আপনি কি করতে পারবেন, আপলোড দিতে পারবেন। ঠিক আছে, যদিও আপনারা নন এক্সক্লুসিভে কমিশন কম পান, তবুও কিন্তু আপনার দেখবেন যে সেল বেশি হচ্ছে, আপনার ক্লায়েন্ট বেশি বাড়তেছে, আপনার ডিজাইনগুলো মানুষের কাছে বেশি বেশি করে মনে করেন ছড়াই যাচ্ছে। ওকে, আর এক্সক্লুসিভ যে মার্কেটগুলো আছে সেগুলোতে যদি আপনারা ডিজাইন আপলোড দেন, এখানে যদিও আপনারা বেশি দামে সেল করতে পারবেন, বেশি কমিশনে সেল করতে পারবেন, তবুও কিন্তু এখানে আপনাদের ডিজাইন বেশি অ্যাপ্রুভ করবে না। হ্যাঁ, যদি ওদের মনের মতো হয়, হ্যাঁ, কোয়ালিটি সম্পন্ন ভালো, ঠিক আছে, অ্যাডভান্স লেভেলের ডিজাইন হয়, তবেই আপনাদের কি ডিজাইনটা অ্যাপ্রুভ করবে। ধরেন 10টা ডিজাইন দিলেন, সেখানকার মধ্যে ধরেন 6টায় আপনার কি করলো, রিজেক্ট করলো। ঠিক আছে, তো এটাই হচ্ছে সুবিধা অসুবিধা, যে নন এক্সক্লুসিভে আপনি সব জায়গায় আপনি কি করতে পারতেছেন, আপলোড দিতে পারতেছেন, আর এক্সক্লুসিভ যে মার্কেটগুলো আছে সেগুলোতে কি করতে পারতেছেন, শুধু একবারে ইউনিক ভাবে একবারেই কি ওখানে আপলোড দিতে পারবেন। হ্যাঁ, আর অন্য কোথাও আপলোড দিতে পারবেন না। আশা করি আপনাদের যে কোশ্চেনটা আছে, হ্যাঁ, মনের মধ্যে যে কোশ্চেনটা বা প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে সেটা কিন্তু ক্লিয়ার করে দিচ্ছি। তো আপনাদের আরেকটা কথা বলি, আপনি ধরেন এই মাইক্রোস্টক সাইটের পাশাপাশি আপনি কিন্তু পিওডি সাইটেও কাজ করতে পারবেন। ঠিক আছে, তো নন এক্সক্লুসিভ হিসেবে আপনি যদি আপনার ডিজাইনটা এক জায়গা থেকে আরেক জায়গায় দিতে পারেন, হ্যাঁ, তো আপনার এই ডিজাইনটাই যে আপনার পিএনজি ফাইলটা সেটা কিন্তু আপনি পিওডি সাইটেও আপনি আপলোড দিতে পারবেন। ওকে, আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। তো এই ছিল আপনাদের কোশ্চেনের বা আপনাদের প্রশ্নের উত্তর। আপনারা বেশি বেশি করে কাজ করেন। হ্যাঁ, 10, 20, 30টা ডিজাইন দিয়ে কোনো কাজ হবে না। ঠিক আছে, আপনাদের অনেক অনেক ডিজাইন আপলোড দিতে হবে এবং ডিজাইনগুলো কোয়ালিটি সম্পন্ন হতে হবে। ওকে।